সমাজটা ভালো হয় নারীর কারণে, সমাজটা ধ্বংস হয় নারীর কারণে। আপনারা যারা শিক্ষিত আছেন, মাদ্রাসা ছাত্র যারা আছেন, আপনারা জানেন বাংলাদেশের একজন কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই নজরুল ইসলামের মতো একজন কবি ছিলেন মিশরে, তার নাম হলো হাফেজ ইব্রাহিম। তিনি ছিলেন বিদ্রোহী কবি, যার রক্তে রন্ধ্রে রন্ধ্রে ছিল বিদ্রোহ, স্বাধীনতা, স্বাধীন চেতা মনোভাব। সেই হাফেজ ইব্রাহিম তিনি নারীদেরকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, মাদ্রাসাতুল বানাত। এই পৃথিবীতে যত শিক্ষয়িত্রী আছে, এই পৃথিবীতে যত প্রফেসর মাস্টার আছে, হাফিজ ইব্রাহিম বলেছেন সব থেকে বড় প্রফেসর মাস্টার হলো মা। সব থেকে বড় প্রফেসর মাস্টার কে? মা। একটা মা যদি ভালো হয়, একটা জাতি ভালো হয়। একটা মা যদি খারাপ হয়, একটা জাতি খারাপ হয়। নারী কয়টা পরিচয়? নারীর প্রথম পরিচয় হলো নারী কারো না কারো কন্যা। এই নারী যখন প্রাপ্ত বয়সে, পরিণত বয়সে যায়, এ নারী কারো না কারো স্ত্রী, জীবন সঙ্গিনী, কনজুগার লাইফের পার্টনার। এই নারী যখন পরিপূর্ণতায় পৌঁছে, তখন সে কারো না কারো স্ত্রী হয়, মা হয়। তো এই নারীর পরিচয়গুলো প্রত্যেকটা পরিচয় মর্যাদার। জাহিলি যুগে নারীর কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। সমাজের যারা একদম নিচু শ্রেণী যারা ছিল, দলিত শ্রেণী, একেবারে বংশ পরিচয় যাদের ওরকম ছিল না, এদের ঘরে মেয়ে হলে বাঁচিয়ে রাখত। এবং যাদের একটু সামাজিক মর্যাদা, আপনাদের ভাষায় সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক অবস্থান যাদের ছিল, তাদের ঘরে কন্যা হলে জীবন্ত কবর দিত। কোরআন হলো সাক্ষী। কিয়ামতের ময়দানে এই মেয়েগুলো আল্লাহর আদালতে নালিশ দেবে, আল্লাহ আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিলাম, কি অপরাধ আমাদেরকে, এই জীবন্ত আমাদেরকে কেন হত্যা করা হলো, কেন কবর দেওয়া হলো? তারা প্রশ্ন করবে। জাহিলি যুগের জাহিলদের একটা স্বভাব ছিল, ছেলে নিত তারা, মেয়ে দিত আল্লাহকে। আলাকুমুল বানাতু ওয়ালাহুল উনসা। আলাকুমুল কি হাবিব সাহেব আসেন নাকি? আমার বোধহয় একটু ভুল হচ্ছে, কি বলেন? হ্যাঁ, তিলকা যালিকা কিসমাতুন, এর আগে বলেন জিজা, এর আগে আলাকুমুল বানাতু নাকি ওয়ালাহুল উনসা, তিলকা যালিকা কিসমাতুন জিজা। আল্লাহ কয় তোমরা এই কেমন ধরনের ভাগ করো, ছেলে নাও তোমরা আর মেয়ে দাও আমাকে, এটা কেমন ভাগ? ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। ছেলে সন্তানেরও সম্মান আছে, কন্যা সন্তান, মেয়ে সন্তানেরও সম্মান আছে। আল্লাহ নবী নারীর মর্যাদা দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সম্মান দিলেন, নারীর মর্যাদা দিলেন। আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করলেন, ও মুরব্বী বাবাজিরা, কত মুরব্বীকে দেখেছি মা খাদিজার কবরের কাছে গিয়ে ফোফায় ফোফায় কাঁদে। মা খাদিজার কবরের কাছে গিয়ে আবেগ ধরে রাখতে পারে না। আমিও পীরের ছেলে হলে কি হবে, আমার বাবা কবর পূজা, পীর পূজা, গাছ পূজা, মাছ পূজা, এরকম পূজা আমার শিক্ষা দেয় নাই, আমাদের দরবারে ওইটা নাই। কিন্তু আমিও মা খাদিজার কবরের কাছে যতবার গিয়েছি, মা খাদিজা আমাদের বড় মা, তামাম দুনিয়ার মুমিনদের মা। ওই মায়ের কবরের কাছে গেলে কেন যেন নিজের আবেগ ধরে রাখতে পারিনি। আমার মা ইসলামের জন্য যা করেছেন, আমার মা মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যা করেছেন, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ। আমাদের মা খাদিজা, আমাদের বড় মা,
সারা দুনিয়ার সব মুমিনদের মা, বড় মা খাদিজা এই বুক দিয়া পিঠ দিয়া ইসলামকে আগলে ধরে রেখেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত পেতে দেন নাই, নিজে আঘাত খেয়েছে। তিনি যখন ইন্তেকাল করলেন, ও পর্দালের মহিলারা, ও আমার কলিজার টুকরা ছাত্রীরা, তোমরা আমার মেয়ের মতো, আমার মায়ের মতো। মাগো, নারীর সম্মান, নারীর মর্যাদা, নারীর ইজ্জত আল্লাহ তাআলার হাবিব কত দিলেন। মা খাদিজা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর চোখে পানি এলো, হুজুরের বুকের পাঁজরটা যেন ভেঙে গেল। আল্লাহ রাসূল বললেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আপনারা পয়সা দিয়ে যে বুদ্ধিজীবী পালেন, এগুলো বুদ্ধিজীবী, এগুলো বুদ্ধি প্রতিবন্ধী। আপনারা পয়সা দিয়া, রাষ্ট্রের পয়সা দিয়া যে বুদ্ধিজীবী পালেন, আপনাদের রাজনীতিবিদরা পালেন, এগুলো বুদ্ধিজীবী না, মানুষ নামক কলঙ্ক, বুদ্ধি প্রতিবন্ধী। বিভিন্ন নারী দিবসে এই মানবগুলি, মানবরূপী পশুগুলি, তারা নারী দিবস এলে বলে স্ত্রী অর্ধাঙ্গিনী। পণ্ডিতেরা বলেছে কষাই একটা থাপ্পড় মারা দরকার গালের মধ্যে। বেটা, কোন পণ্ডিতে বলছে? বল, কোন পণ্ডিতে বলেছে নারী অর্ধাঙ্গিনী? বল, দেখবেন চুপ করে থাকবে। এটা পণ্ডিতদের কথা নেই, এটা হাদিস, রাসূলুল্লাহর কথা। বলে রাসূলুল্লাহর কথা বলে, রাসূলুল্লাহর কথা বলে তো মৌলবাদী হয়ে যায়। রাসূলুল্লাহর কথা বললে কি হয়ে যাবে? মৌলবাদী হয়ে যাবে। দেখছেন নি, এগুলোর বুদ্ধিজীবী বলে না, বুদ্ধি প্রতিবন্ধী বলে। বুদ্ধি প্রতিবন্ধী। এই প্রতিবন্ধীগুলি রবীন্দ্রনাথের কথা বলে, কার্ল মার্কস, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, হেগেল, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, সবার কথা বলতে দ্বিধা করে না। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা বললে যদি ডানপন্থী হয়ে যায়, যদি আবার একটা কিছু হয়ে যায়, তাহলে স্ত্রী অর্ধাঙ্গিনী এ কথাটা কার? আল্লাহ। ভক্তি সহকারে বলেন না, কথাটা কার? আরো ভক্তি নিয়ে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবে কিবরিয়া, হাবিবে কিবরিয়া, শাফি আল মুজনবিন, রহমাতুল লিল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আর স্ত্রী তো স্ত্রী না, স্ত্রী জীবনের অর্ধেক। এ নারী পুরুষের জীবনের অর্ধেক। তাহলে কি সম্মান নারীকে দিল? কে দিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, কি সম্মান নারীকে দেওয়া হলো। আমার হাবিবে কিবরিয়া, আমার রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিবে কিবরিয়া বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। শোনো, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের বেহেশত। আল্লাহু আকবার বলুন। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল। আর মায়ের জাতি তার পদসেবা করলে, মায়ের জাতি তার পদসেবা করলে কি বলুন তো? আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত মানে জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই জন্য আসো, আমার ছাত্রীরা আছেন, ওস্তাদ আশেপাশে আছে, আছে, যাক, ছাত্রী বাবারা তো আছে না, তাও না, স্বামীরা আছে, ঠিক আছে, শুনলেই হলো। ছাত্রী স্বামীরা থাক, বাবারা থাক, মায়েরা থাক, ছাত্রীরাও যদি কিছু থাকে, ওদের শোনা দরকার। মহিলা মাদ্রাসাগুলো আমাদের দেশে আরও ভালো হওয়া দরকার। এই মাদ্রাসাগুলো বিশাল আকারে হওয়া দরকার। তার কারণ নারী ভালো তো আপনি আমি পুরুষ, একটা পুরুষ ভালো হলে একজন ব্যক্তি ভালো, একটা পুরুষ ভালো তো একটা ব্যক্তি ভালো, একটা নারী ভালো তো একটা ঘর ভালো, একটা ঘর ভালো তো একটা মহল্লা, একটা বাড়ি ভালো, একটা পাড়া, আরবিতে বলে হারা, একটা হারা, একটা পাড়া ভালো হয়েছে। একজন ভালো নারীর প্রভাব সমাজে পড়ে। এই জন্য আমাদের মেয়েগুলোকে, আমাদের মায়েদেরকে এরকম ভালো কিছু শিক্ষা দেওয়া দরকার। বলছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ব্যাপারে আল্লাহর নবী বললেন, রাসূলুল্লাহ বললেন, তোমাদের ভিতরে যার নাকি দুইটা কন্যা সন্তান,
আল্লাহ নবী ও কন্যা সন্তানের মা, ও কন্যা সন্তানের বাবা, নবী মোহাম্মদ রসুল্লাহ তোমাদেরকে কি বললেন? আল্লাহ তাআলা যাদেরকে দুই বা ততোধিক অর্থাৎ 2-3টা কন্যা সন্তান আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, ওই আব্বা আম্মা কন্যা সন্তান লালন পালন করেছে। রুবুবিয়াতের দায়িত্ব আল্লাহ পালন করেন, তারবিবের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়ে করান, কিছু দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করান। যে বাবা মা এই সন্তানগুলোকে তারবিবের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব যথাযথভাবে করেছে, মেয়ে হয়েছে বলে মন খারাপ করে নাই, মেয়ে হয়েছে বলে রাগ করে নাই, মুখ মলিন করে নাই, মেয়ে হয়েছে বলে স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, কিয়ামতের ময়দানে তুমি আর আমি পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবো। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা, একটু ভক্তি করে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের মা, ছোট মা, এই মা খুব বুদ্ধিমতী মা। আমাদের মা একদিকে মুহাদ্দিস, আমাদের এই মা একদিকে ফকিহ, মাসআলা দিতেন, হাদিস শেখাতেন তার সন্তানদেরকে। যতদিন ওমর ইবনুল খাত্তাবের কবর না হয়েছে, কোন জায়গায়? ওমর ইবনুল খাত্তাবের কবর ওই হুজরার মধ্যে যতদিন না হয়েছে, ততদিন মা ওই জায়গা থেকে মসজিদে নববীতে ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর যখন হলো, মা আর থাকলেন না। তার কারণ এতদিন পাশে স্বামী ছিল, বাবা ছিল, এখন একজন বেগানা পুরুষ এসে তার কবর হয়েছে। মা কেমন ফকি, কেমন চিন্তার মা, চিন্তা করলেন এই হুজরায় আমার আর থাকা ঠিক হবে না। আর ওমরও কেমন, ওমর একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে কাঁদতেস, তার হুজরার সামনে মসজিদে নববীর এখানে গিয়ে কাঁদতেস, মা আমি রাসূলুল্লাহর কাছে ঈমান আনার পরে, আল্লাহর হাবিবকে ঈমান গ্রহণ করার পরে মক্কায় আমার অনেক সম্মান মর্যাদা ছিল, ইসলাম গ্রহণ করার পরে আমি পালিয়ে বেরিয়েছি, ইসলাম গ্রহণ করার পরে সামাজিক আমার সে মর্যাদা, নেতৃত্ব কমে গিয়েছে, আমি রাসূলুল্লাহকে ছেড়ে দেই নাই, আমি রাসূলুল্লাহ থেকে জুদা হই নাই। মা আমি আবু বকর সিদ্দিককে ভালোবেসেছি, রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আপনার রুমে তারা দুইজন শুয়ে আছে, আমি ওমরের দিলের চিন্তা, তাদের পায়ের কাছে যদি আমার একটু থাকার জায়গা হতো, ওমরের জীবনটা ধন্য হয়ে যেত। দেখেন বিনয় কাকে বলে। আমাদের দেশে কিছু লোক সেবক হইয়া ক্ষমতায় যায়, তারপরে ফেরাউন আর নমরুদের আচরণ করে জনগণের উপরে শাসক হয়। কত লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর? 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট কাঁদতেছে একজন মহিলার কাছে। সে মহিলা হলো মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মায়ের কাছে এসে কাঁদতেছে, মা আমি তো জীবনে অনেক হেডম ছিল, আমার হুঙ্কারে আরব থরথর করে কাঁপছে, মক্কা থরথর করে কাঁপছে, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান আনার পরে মা আমিও নির্যাতিত, নিগৃহীত হয়েছি, সামাজিক সেই নেতৃত্ব আর মর্যাদা আমার ছিল না, আমি নবীজির থেকে কোনোদিন জুদা হই নাই, আবু বকর সিদ্দিককে ভালোবেসেছি, মা আমার দিল চায় এই রাসূলুল্লাহর পায়ের কাছে, আবু বকর সিদ্দিকের পায়ের কাছে যদি ওমরের একটু থাকার জায়গা হতো, তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। আম্মা জান আয়েশা চিন্তা করলেন, যখন চাইলো না কি আর বলা যায়, একজন চাইলে সহজে তারে না বলা যায়। আম্মা জান আয়েশা কি চিন্তা করে, আসলে হয়তো মনে মনে চিন্তা করছিলেন যে উনি থাকবেন, এরকম হতে পারে। তো এখন যেহেতু লোকটা কাঁদলো, অনুনয় বিনয় করে দরখাস্ত করলো, আম্মা জান আয়েশা রাজি হইলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন বিনয় কাকে বলে, শাসক কাকে বলে, ন্যায়পরায়ণতা কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন, আম্মা জান আয়েশাকে শুকরিয়া জানিয়ে বাড়ি চলে গেলেন, গিয়ে স্ত্রী এবং সন্তানদেরকে ডাকলেন, শোনো আমার একটা দিলের ইচ্ছা ছিল, রাসূলুল্লাহ যেখানে আছেন হাবিবি কিবরিয়া রহমাতুল লিল আলামিনের পায়ের কাছে আমি একটু থাকবো, এটা আমার দিলের একটা আকাঙ্ক্ষা আরজু ছিল। আমি আয়েশা সিদ্দিকার কাছে জায়গা চেয়েছি, উনি দিতে রাজি হয়েছে, কিন্তু আমার একটা ভয় লাগতেছে,
আমার ভয় লাগতেছে। ভয়টা কিসের? ভয়টা হলো যে আমার হাতে ক্ষমতা, আমার হাতে ক্ষমতা, আমি 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার খলিফা, আমার হাতে আর্মি, আমার হাতে পুলিশ, আমার হাতে ক্ষমতা, উজির নাজির, আমি যা ইচ্ছা তাই উল্টা পাল্টা করতে পারি। আমার ভয় লাগতেছে মা আয়েশা কি দিলের থেকে জায়গা দিল, নাকি আমার ডান্ডার ভয়ে, মামলার ভয়ে, বাড়ি ছাড়া হওয়ার ভয়ে, কেস কাছারির ভয়ে কি এই জায়গাটা ছাড়লো কিনা? এই ছেলেপেলেরা তোমরা যারা আছো, আমার স্ত্রী তোমরা যারা আছো, শোনো, আমি এতেকালের পর তো আর খলিফা থাকবো না। এতেকালের পর কি হয়ে যাব? লাশ। এতেকালের পরে কি হব? লাশ। তো আমি তো আর এতেকালের পরে খলিফা থাকবো না, আমার ওই প্রভাব থাকবে না। আমাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তোমরা আমার লাশটা আগে নেবে না, তোমরা আম্মা জান আয়েশার কাছে যাবে, হুজরার সামনে গিয়ে বিনয়ের সাথে একটা দরখাস্ত করবে, দরখাস্ত করে বলবে, মা মা খত্তাবের পুত্র ওমর ইন্তেকাল করেছে, খত্তাবের পুত্র ওমর ইন্তেকাল করে, খলিফা নয়, খত্তাবের পুত্র ওমর ইন্তেকাল করেছে। মা আপনি যদি রাজি হন রাসূলুল্লাহর কদমের কাছে, আবু বকর সিদ্দিকের কদমের কাছে একটু কবরের ব্যবস্থা করি, যদি তিনি রাজি হন তাহলে বুঝবে উনি মনের থেকে দিয়েছে, তাহলে উনি কোথার থেকে দিয়েছে। আর যদি উনি রাজি না হয় তাহলে বুঝবা এখন আমি খলিফা, আমার ভয়ে মামলা হামলা, দেখেন না ক্ষমতায় যারা থাকে তাদের বিরুদ্ধে কিছু হওয়া তো লাগে না, এমনি তো কত লোক হারায় যায়। সুতরাং আমার যেন এরকমটি না হয়। বিনয় কাকে বলে পৃথিবী শিখে রাখো। তুমি কোন দলের আমি জানি না, আমি খানকার পীর, আমি দল করার জন্য আসি নাই, তোমার শিক্ষা দেওয়ার জন্য এসেছি। বিনয় কাকে বলে? সৈয়দনা ওমর থেকে লৌহ মানব, কঠিন মানব, আল্লাহর শরীয়তের ক্ষেত্রে বিনয় কাকে বলে তার কাছ থেকে শিখে নাও। বন্ধুরা, বন্ধুরা আমার, আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মায়ের কাছে একজন মহিলা আসছে। আচ্ছা, কি নিয়ে কথা বলতেছি? কথা বলেন না, মহিলাদেরকে নিয়ে তো কথা বলতেছি। মহিলা মাদ্রাসা আপনাদেরকেও একেবারে বাদ দেব না, আপনারা তো পুরুষ। তো আর মহিলাদের কারণও আছে, তাদের দেশে থাকি, ওনারা যদি নাগরিকত্ব ক্যান্সেল করে দেয়, দেশের মালিক, বাড়ির মালিক তো ওনারা, আমরা ঘর জামাই, ওনারা দয়া করে রাখেন, মশারিটা টানায় দেন, রাত্রিবেলা খাটে শুইতে দেন, এই তো বেশি। যদি বলে বাড়ি থেকে চলো, তো করার কি আছে আমাদের? কিছু করতে পারবো আমরা? পরিস্থিতি তাই। আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের এই ছোট মা, এই বুদ্ধিমতী মা, এই মুহাদ্দিস মা, এই ফকিহ মা, এই মায়ের কাছে এক মহিলা আসছে দুইটা কন্যা নিয়ে, মেয়ে নিয়ে। কুমিল্লার আঞ্চলিক ভাষা কি কয়? মেয়েই তো নাকি? আঞ্চলিক ভাষা বলেন মেয়ে। দুইটা মেয়ে নিয়ে আসছে, এসে বলছে, মা এই মেয়ে দুইটা ক্ষুধার্ত, যদি আপনার ঘরে কিছু থাকে, কিছু যদি খাবার দিতেন। আম্মা জান আয়েশা ঘরটা খুঁজে দেখে একটা মাত্র খেজুর আছে, একটা মাত্র খেজুর আছে। আম্মা জান লজ্জায় পড়ে গেলেন। আচ্ছা, একটা মাত্র খেজুর আছে, তিনটা ক্ষুধার্ত মানুষ দেওয়া যায়? আবার যদি বলি না খাবার নাই, একটা হইলেও তো খেজুর আছে, এটা একটা মিথ্যা কথা বলা হয়ে যায়। এখন আম্মা জান আয়েশা একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে, কি মিথ্যা কথা কই না সত্য বলে লজ্জা পায়। মহিলা কিন্তু বুঝতে পেরেছে যে এরকম কিছু নাই। বলল, মা আপনার ঘরে যা খাবার আছে তাই দেন। বললো, একটা খুরমা খেজুর আছে, খেজুরটা বের করে দিলেন। মহিলা 2 টুকরা করে ক্ষুধার্ত 2টা কন্যা সন্তানের হাতে দিল। এবার মহিলা নিজে না খাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চলে গেল, বের হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, এই দৃশ্য আমার দিলের মধ্যে ব্যথা লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিনের নবী, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ঘরে আসলেন, আম্মা জান আয়েশার মনটা খারাপ দেখে রাসূলুল্লাহ বলেন, আয়েশা তোমার মনটা খারাপ কেন?
মুখটা বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মুখটা বেজার, এই জন্য মনটা খারাপ। একজন বিধবা নারী 2টা কন্যা সন্তান নিয়ে এসেছিল, ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় চেহারাটা মলিন হয়ে গেছে। আমার ঘরে কোনো খাবার ছিল না, একটা খুরমা খেজুর ছাড়া, ওইটা ছাড়া কিছুই তাদেরকে আমি দিতে পারি নাই। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তোমার মন কেন খারাপ হলো? ইয়া রাসূলুল্লাহ, মনটা এই জন্য খারাপ হয়েছে, আল্লাহ তাআলা যদি মেয়ে না দিয়ে 2টা পুত্র সন্তান দিত, যদি 2টা বেটা সন্তান, ছেলে সন্তান দিত, তাহলে এই ছেলে 2টা কামাই করে মাকে খাওয়াতো, মায়ের আর কষ্ট দুঃখ যন্ত্রণা থাকতো না। নবীজি বললেন, আয়েশা মন খারাপ করিও না, এই 2টা কন্যার কারণে এই মহিলাকে আল্লাহ তাআলা যেই পুরস্কার কিয়ামতে দেবে, ওইটা যদি তুমি শোনো, তোমার আর মন খারাপ থাকবে না। আল্লাহু আকবার, তোমার আর মন খারাপ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, কি পুরস্কার দেবে? বলে, শোনো, কিয়ামতের ময়দানে কিছু লোকের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এখন ফেরেশতারা বেইজ্জত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। একটা শক্তি, এই যে রশি দিয়ে বাঁধলে, কাছে দিয়ে বাঁধলে, যেরকম কিছু তো পানি হোক বাতাস হোক নিয়ে যেতে পারে না, এখন ফেরেশতারা ওই দিকে টানে জাহান্নামের দিকে, আর কি একটা শক্তি তারে টেনে ধরছে, যেতে দেয় না। ফেরেশতারা জিজ্ঞেস করে, ভাই কিসে টেনে ধরলো? এখন ওই যে শক্তি টেনে ধরছে, শক্তি কয় আমি একটা আমল। এই তুমি কি আমল? কয় এই বেচারাকে, এই মহিলাকে, এই পুরুষকে আল্লাহ তাআলা দুনিয়ায় একাধিক কন্যা সন্তান দিয়েছিল, মন খারাপ করে নাই, মন বেজার করে নাই, গালিগালাজ করে নাই, তারপরে অধৈর্য হয় নাই, আল্লাহর কাছে অভিশাপ দেয় নাই, বরং দিলের আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ামত মনে করে লালন পালন করে আপনার পরিণত বয়স করে তালিম তরবিয়ত শিক্ষা দিয়ে যখন পাত্রস্থ করেছি, এই আমলটা আমি আজকে তাকে জাহান্নামে যেতে দেব না, আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এবং আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে উন্নয় বিনয় করে দরখাস্ত করে এই জাহান্নামীকে জাহান্নাম থেকে আল্লাহর জান্নাতের দিকে ফিরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর একটা কথা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন নিসাই আমরান হাত্তা নাযালাল্লাহু লাহুন্না মা নাযালা ওয়া কাসসামাল্লাহু লাহুন্না মা কাসসামা। আল্লাহর কসম, জাহিলি যুগে নারীর কোনো সম্মান, কোনো ইজ্জত, কোনো সম্ভ্রম ছিল না। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই হেরা গুহায় ওহী পেলেন, নবীজি নবী হয়ে, রাসূলুল্লাহ নবী হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হয়ে, তিনি যখন, অর্থাৎ নবুয়ত নিয়ে, নবী হয়ে বলতে তিনি জন্ম থেকেই নবী, আলহামদুলিল্লাহ নবুয়তির দপ্তর পেয়েছেন 40 বছরে। জন্ম থেকে আমার নবী, তবে দপ্তর পেয়েছেন কত সালে? 40 বছর বয়সে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নবুয়তির দপ্তর নিয়ে এলেন, আমরা তার মাধ্যমে নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীর মর্যাদা, নারীর সম্ভ্রম জানতে পারলাম। আমি আপনাদেরকে একটা আয়াত মাত্র তেলাওয়াত করেছি, সূরা মুজাদালা। এটা হলো 58 নম্বর সূরা, কোরআনুল কারীমের 28 পারা সূরা আল মুজাদালা। এটা গ্রামের মহিলাদের জন্য এটা দরকার। গ্রামের মহিলাদের একটা চিন্তা ভাবনা হলো, আল্লাহ তো বড় লোকদের জন্য, গরিবের জন্য কি আল্লাহ? এটা তাদের একটা চিন্তা। দেখেন, মদিনায় একজন গরিব মহিলা ছিল, মহিলার নাম ছিল খাউলা বিনতে সালাবা। হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। মানে মদিনার মধ্যে বেশি গরিব যারা ছিল, বেশি গরিব, আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব সম্মানী মানুষ, তার স্ত্রীও সম্মান, আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব সম্মানী মানুষ, তার স্ত্রীও কি সম্মান, এমপি সাহেব আলহামদুলিল্লাহ সম্মানী মানুষ, তার স্ত্রীও সম্মানী, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, খতিব সাহেব সম্মানী মানুষ, তার স্ত্রীও সম্মানী। আচ্ছা বলেন তো, গরিব মানুষ যার বউ পরের বাড়ি কাজ করে, তার কি সম্মান আছে? তারে তো সমাজে কেউ চেয়ারও দেয় না, ভিড়াও দেয় না, বসতেও বলে না, সম্মানও করে। এখন এইরকম একজন মহিলা আউস, হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী, এই মহিলা ছিলেন খাউলা বিনতে সালাবা। যতটুকু ইতিহাসে বিভিন্ন তফসির ঘেটে জেনেছি, তিনি একটু গরিব ছিলেন, জীবন জীবিকার তাগিদে অনেকের বাড়িতেও কাজ করতেন তিনি। আউস
রাসূলুল্লাহর দরবারে ওরকম যেতে পারতেন না। বুড়ো মানুষ, বুড়োকালে ইসলাম গ্রহণ করছে, মেজাজটা ছিল একটু খিটখিটে, হয়তো ডায়াবেটিস ছিল। বলে আনসারী সাহেব আপনি বুঝলেন কেমনে? আপনি কি পরীক্ষা করছিলেন সেই 1400 বছর আগে গিয়ে? না ভাই, আমি পরীক্ষা করিনি, আমি ডাক্তারও না, ডায়াবেটিস এটা আন্দাজের উপর বললাম। ইতিহাস তফসির পড়ে যেটুকু বুঝলাম, তার ঘন ঘন খিদা লাগতো, খিদা লাগলে চোখ সাদা হয়ে যেত, মেজাজ গরম হইতো, ঘন ঘন প্রস্রাব হইতো। তাহলে বোঝা গেল এরকম একটা কিছু ছিল নাকি। ডায়াবেটিস হইলে মানুষের মেজাজ কি হয়? একটু খিটখিটে হয়ে যায়। ওই দিকে আন্দাজ কেয়াস করে বলেছে, কেয়াস। তো এখন খাওলা বিনতে সালাবা মানুষের বাড়ি কাজ করে, আবার আল্লাহর হক আদায় করে। স্বামী অসুস্থ করে, যা কিছু পায় স্বামীরে বেশি খাওয়ায়, নিজে কম খায়। কিন্তু বেচারা স্বামী মানুষ, সব স্বামী তো আর একরকম না। কিছু কিছু স্বামী আছে তবলিগের 3 চিল্লা দিলেও সুরত পরিবর্তন হয়, কিন্তু সিরাত পরিবর্তন হয় না। ওরে বাবা, চৈত্র মাস, একটু তরকারিতে লবণ কম হয়েছে অথবা জাল বেশি হয়েছে। কুমিল্লায় কোনটা হইলে বেশি সেটা আমি জানি না, একটু বেশি হয়েছে, এদিক সেদিক হয়েছে, এই হাউলা লাঠি দিয়ে এইরকম পিটাইছে, রাগ তাতেও পড়ে নেই। শেষে কয় যা তোরে আইন তালাক, গাইন তালাক, বাইন তালাক, মক্কা শরীফ পর্যন্ত তালাক। এখন নাতি একজন ছিল পাশের বাড়ি, নাতি জিজ্ঞেস করে দাদা এই আইন গাইন বাইন তালাক তো দিলা, মক্কা শরীফ পর্যন্ত তালাক দিলা কেন? এটার কারণ কি? করে রাগ এরকম উঠছে, অনেক দূরের তালাক দিছি তো দাদি যেন আর ফিরে আসতে না পারে। মক্কা শরীফ পর্যন্ত দূরের তালাক। আসলে এগুলি মানবিক কাজ নয়, এগুলি হালাল কাজ নয়। এই তালাক পদ্ধতি হালাল নয়, হারাম। বলেন এই তালাকের পদ্ধতি হালাল নয়, এটা কি হারাম। তো হযরত আউস নবীজির দরবার এরকম যাওয়ার সুযোগ হয় নাই, আর অসুস্থ রোগা মানুষ ঘরে শুয়ে থাকে, মেজাজটা একটু খিটখিটে। একদিন ঘরে আসছে, ওই যে খাওলা বিনতে সালাবা পরের বাড়ি কাজ করে, আল্লাহর হক আদায় করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, বা যাই হোক ইবাদত বন্দেগী করে, ঘরে ফিরে আসছে রাগ হইয়া, কয় আনতে আলাইয়া কা জাহারে উম্মি, আনতে আলাইয়া কা জাহারে উম্মি, আল্লাহ রো আমশি। মেজাজ গরম তো, মানে এটাকে আরবিতে বলে জেহার করা। আপনাদের আবার এটা বোঝা লাগবে না, বুঝাইতে গেলে অসুবিধা হয়ে যাবে। কানারে হাইকোর্ট দেখান, আপনারা শুধু এইটুকু বুঝে রাখেন, জেহার করছে। কি করছে বলেন তো? হালালকে কি করছে? হারাম করে দিয়েছে। এতটুকু বুঝলে আপনারা হইছে। আর আলেমরা মাশাআল্লাহ যা বুঝার ওনারা বুঝে ফেলেছে, আলহামদুলিল্লাহ। এখন মহিলা চিন্তা করে, আরে এই স্বামীটার জন্য আমি এত কষ্ট করি, আরে প্রাণের বন্ধু রে, বুড়ি হইলাম তোর কারণে, এত কষ্ট তোরে খাইয়া না খাইয়া করি, আর তুই আমার সাথে এই আচরণটা করলি, শেষ পর্যন্ত আমার জেহার করলি, আনতে আলাইয়া কা জাহারে উম্মি। কাঁদতে 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 চলে গেছে রাসূলুল্লাহর দরবারে। আল্লাহু আকবার। আমার মা বোনরা যারা আছেন, মা গো, ও মা, আমি অনুরোধ করতেছি, মা গো, আমার এই কথাটা শোনেন মা, এটা গল্প না, এটা কোরআন, এটা রাসূলুল্লাহর জীবনের হাদিস। মহিলা কাঁদতে কাঁদতে চলে আসছে রাসূলুল্লাহর কাছে। বলছিলাম সম্মানী মানুষের বউরও সম্মান আছে, গরিব মানুষের বউর কোনো কি নাই, কাজের বিটির কোনো কি নাই, সমাজে কোনো দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। এখন মহিলা চিন্তা করে, আমি কাজের লোক, মানুষের বাড়ি কাজ করি, গরিব হইতে পারি, আমারও তো একটা সম্মান মর্যাদা আছে, আছে না? অবশ্যই আছে। তো এখন আম্মাজান আয়েশা পাশে বসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান ছোট মানুষ, এখনো তো ওরকম বয়স পরিপক্ক হয় নাই। আম্মাজান যেন না শোনে, না বোঝে, এই জন্য নবীজির কানে কানে। আবার এটা ভাববেন না যে পিসাবরা তো কানে কানে কথা বলে যে মহিলা মুরিদদেরকে খাস ফয়েজ দেয়, এটা তো জায়েজ আছে। এটা পর্দার আয়াত অবতীর্ণের আগের কথা। আবার এরকম অকাম করিয়েন না। এই জাতীয় পীর পাইলে 5.5 কেজি কয়টা কনু মাইরা দিয়েন পিঠের উপরে। পীরের মুরিদ হবে পুরুষ, মহিলা না। মহিলা মুরিদ হবে স্বামীর কাছে, নাহলে বাপের কাছে, না বড় ভাইয়ের কাছে। বলতেছিলাম আম্মা যেন আয়েশা সিদ্দিকা একটু অল্প বয়স্কা তো আমাদের মা। এখন ওই মহিলা চিন্তা করলো, উনি শুনলে অল্প বয়স্ক মহিলা কি না কি বলে, কেমন না কি ভাবে, এই জন্য আম্মা যেন আয়েশারে শোনাবে না। রাসূলুল্লাহর কানের কাছে গিয়ে, পর্দার আয়াত তো হয় নাই, পর্দা তো তখনও ফরজ হয় নাই, নবীজির কানের কাছে গিয়ে ফিস ফিস, কুমিল্লা কি ফিস ফিস কয় না কি, ওই যে ছোট ছোট ফ্যাস ফাঁসাই আস্তে আস্তে কথা কয়, কেউ যেন দূরের মানুষ না শোনে। নবীজির কানে কানে, রহমাতুল লিল আলামিনের কানের কাছে গিয়ে ফিস ফিস করে কয়, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর জন্য জীবন যৌবন সব শেষ করলাম, লোকটার জন্য এত কষ্ট করি, আজকে বাড়ি গেছে 19 থেকে 20 হইলে আমারে
অনেক মারধর করে, রাগারাগি করে, আজকে আমাকে জেহার করেছে, আনতে আলাইয়া কা জাহারে এখন আম্মাজান আয়েশা রাগ হয়েছে। নবীজি তো রহমতের নবী, নবীজি রাগ হয় নাই, দয়ার নবী রাগ হয় নাই, মায়ার নবী রাগ হয় নাই, রাগ হয়েছে আম্মাজান আয়েশা। তুমি একজন মহিলা, আমি একজন মহিলা, আমার স্বামী নবীর কাছে তুমি এমন কি গোপন কথা বলো যেটা আমি শুনতে পারবো না? মহিলা তোই দিলে লাগছে এক পেঁয়াজ। এখন নবীজি চিন্তা করে, আয়েশা ছোট মানুষ, কি না কি ভাবে, কি না কি চিন্তা করে। এখন নবীজি একটু বিরক্ত হয়ে দূরে যায়, মহিলা নবীজির কাছে গিয়ে আবার কানের কাছে পড়া। তা আল্লাহ নবী একটু বিরক্ত হয়ে বলেন, এই তোমার এই ব্যাপারে কোনো ফয়সালা আমার কাছে নাই, যাও। উদ্দেশ্য হলো আম্মাজান আয়েশা যেন অত রাগ না হয়। এখন মহিলা কাঁদে আর কি বলে, মহিলা কাঁদে আর বলে, আরে গরিবের দাম কোনো জায়গা নাই, নবীর কাছেও নাই। এই বলে সুর ধরে ধরে কান্না শুনছেন। কুমিল্লা আমাদের ফরিদপুরে আগে কাঁদতো, এখন স্টাইল পাল্টাইছে, এখন জমানা পাল্টাইছে না, ডিজিটাল যুগ। আগের মতো আগে তো এরকম গীত গাইয়া গাইয়া সুর ধরে ধরে কান্দে, এরকম কান্দা মহিলারা কান্দতো, মনে হয় নিজের কান্দন না আসলে একটু হাওলাত করে হইলো কান্দে। তো ওইটা আগের যুগে ছিল, ওইটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন, এই জাতীয় কান্নাকাটি রাসূলুল্লাহ কি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। তখন ওই মহিলা সুর করে গীত গাইয়ে কান্দে আর যায়, আহারে গরিবের দাম কোনো জায়গা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মহিলা চলে গেল, হঠাৎ লক্ষ্য করলাম রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেল, আল্লাহর হাবিবের চেহারা দিয়া দরদর করে ঘাম শুরু হলো। নবীজির যদি কখনো, আল্লাহর হাবিবের যদি কখনো ওহী আসত, ওহী এলে হুজুরে কি আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন হয়ে যেত, লাল হয়ে যেত। হুজুর বসা থেকে দাঁড়ানো থাকলে বসে পড়তেন, কোনো উটের পিঠে যদি রাসূলুল্লাহ যদি থাকতেন, বাহন সহ্য করতে পারত না, সঙ্গে সঙ্গে বসে পড়ত। আল্লাহু আকবার। নবীজির এই দৃশ্য দেখলেই, তার কারণ হলো অন্যান্য পয়গম্বরের কাছে জিবরাইল আসছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার। অন্যান্য পয়গম্বরের কাছে জিবরাইল আসছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার। কি ভাগ্য আপনার আর আমার! আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। কি ভাগ্য আপনার আর আমার, কি ভাগ্য এই উম্মতের। এই উম্মতকে শরিয়াত, এই উম্মতকে জীবন বিধান শিক্ষা দেওয়ার জন্য দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র পরিচালনা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিবের নবুয়তির জীবনে জিবরাইল আসছে কম করে হলো 23 বছরে 24,000 বার। অন্যান্য পয়গম্বরের কাছে কয়বার? এই একবার, দুইবার, চারবার, পাঁচবার, বাস খালাস। আম্মাজান তো বুঝে ফেলছে নবীজির চেহারার যে ভাব, জিবরাইল আসছে, ওহী আসছে। দূরে সরে গেলেন, হাবিবে কিবরিয়ার পাশে কেউ নাই। কিছুক্ষণ পর এখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি করেন? মুস্কি মুস্কি হাসে। আম্মাজান বুঝছে ওহী শেষ, তাড়াতাড়ি দৌড়ায় গেলেন, একটা গামলার মধ্যে, একটা বাটির মধ্যে পানি নিয়ে, পেয়ালার মধ্যে পানি নিয়ে, তার মধ্যে তোয়ালে গামছা চিপড়াইয়া রাসূলুল্লাহকে হাবিবে কিবরিয়া রহমাতুল্লিল আলামিনের বদন মোবারক, জেসেম মোবারক সুন্দর করে মুছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসতেছেন কেন? এখন নবীজি হাসে আর কয়, শোনো, ওই মহিলারে আমি বেশি গুরুত্ব দেই নাই, কিন্তু আরশে আজিমের মালিক গুরুত্ব দিয়ে তার প্রত্যেকটা কথা শুনছে, আর জবাব আল্লাহ আমার কাছে এখন পাঠায় দিচ্ছে। এই মহিলারে আমি অত গুরুত্ব দেই নাই। ওই যে ফিস ফিস করে বলছে, মা আম্মাজান একটু রাগ হয়েছে। এখন নবীজি আম্মাজানের রাগ দেখে একটু দূরে সরে, মহিলা আবার কাছে যাইয়া নবীর কানে আবার কথা কয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা, রাসূলুল্লাহ তাকে বলেন, যাও ওই মহিলাকে সংবাদ দাও, আরশে আজিমের মালিক তার কথা শুনেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শরীফের বলে দিলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما
ইন্নাল্লাহা সামিউম বাসীর। ওই যে মহিলা স্বামীর সাথে ঝগড়া করে কি অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছিল, ও নবী আপনি সব শোনেন নাই? আমি আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সব শুনেছি, সব শুনেছি, সব দেখেছি। আমি আল্লাহ সব শুনি, সব দেখি, সব কিছুর জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার মা বোনদেরকে এই কথাটাই বুঝাতে চাইলাম, মাগো একজন গরিব থেকে গরিব সেই মহিলার কথাও আল্লাহ তাআলা আরশে আজিমে শুনেছে। সর্বশেষ একটা কথা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতেছেন। সাইয়েদনা ওমর 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর হজ করতেছেন। একজন মহিলা কাপড় চোপড় দেখে মনে হয় না যে বিশাল ধনী, একটু নরমাল কাপড় চোপড় দেখে মনে হচ্ছে গরিব গরিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছে, ইয়া ওমর, ইয়া ওমর, ইয়া আল্লাহ তাআল হেনা তাআল। সাইয়েদনা ওমর কাছে এসে আইয়া নাম 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 আইয়া, দেখেন না আরবি ছোট অফিসার বড় একজনকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারে নিচের একজন সেপাই পর্যায়ে স্যার স্যার, জি স্যার, ইয়েস স্যার, রাইট স্যার, কারেক্ট স্যার, স্যার স্যার, জি স্যার, এরকম মুখে ফেনা তুলে ফেলে না। এখন এক মহিলা পোশাক আশাকে অত জাকজমক না, কাকে ডাক দিয়েছে বলেন তো? সাইয়েদনা ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা ওমরকে ডাক দিয়েছে, 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট, খলিফা তিনি, ডাক দিয়েছে ইয়া ওমর, ইয়া আল্লাহ তাআলা হেনা। এখন সাইয়েদনা ওমর কাছে সেই মহিলার জি আইয়া নাম নাম আইয়া নাম এরকম শুরু করছে। এখন সাহাবীরা সাথের লোকজন চিন্তা করে, বাপরে ওমরের হুঙ্কারে যেন তেন মানুষের প্রস্রাব পায়জামা নষ্ট হয়ে যায়। আর সেই ওমর একজন মহিলা কাপড় চোপড়ে মনে হয় না বড় লোক, মনে হয় গরিব টরিবই হবে, এইরকম একজন মহিলার কাছে সাইয়েদনা ওমর হ্যাঁ হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা কর। এখন মহিলা সরছে, লোকেরা জিজ্ঞেস করলো, সাইয়েদনা ওমর ব্যাপারটা কি? আপনি যে মহিলার দেখে এরকম করলেন? ওমর একটা ধমক দিলেন, দেখেন না জালালি তবিয়তের মানুষ তো, একটা ধমক দিছে, মিয়া চেনো না কিছু, বোঝো না? যার কথা আল্লাহ আরশ থেকে শোনে, ওমরের কি ক্ষমতা আছে তার কথা শুনবে না? যার কথা আল্লাহ কোথা থেকে শোনে? আরশ থেকে শোনে, তার কথা ওমর শুনবে না? বোঝো না কিছু? এই মহিলাকে চিনছো? না, আমিরুল মুমিনিন চিনি নাই। এই মহিলা হলো ওই যে সেই মহিলা, আকাশ থেকে রাসূলুল্লাহর কাছে ওহী এসেছিল, জিবরাইল এসেছিল, এই মহিলা অভিযোগ নিয়ে আসছিল আল্লাহর হাবিবের কাছে, সে অভিযোগের জবাব আসছিল। ওমর যদি না শোনে তো ওমরের বিরুদ্ধে তো অভিযোগ হয়ে যাবে। শোনো, এই মহিলা যদি আমারে সন্ধ্যাবেলার ডাইকা দাঁড় করে রাখতো ফজর পর্যন্ত, আল্লাহর কসম, আল্লাহর ফরজ নামাজ ছাড়া, আল্লাহর ফরজ নামাজ ছাড়া এই মহিলা আমার দাঁড় করে রাখলে আমি এদিক ওদিক সরতাম না। আবার সকাল থেকে যদি সন্ধ্যা পর্যন্ত আমার দাঁড় করে রাখতো, আমি আল্লাহর ফরজ সালাত ছাড়া আমি এই মহিলার সামনে থেকে সরে যেতাম না। সম্মান কাকে বলে? এই জন্য মা এবং বোনদেরকে বলি, মাগো অনেক সম্মান আপনাদের, সময়ের অভাবে আমরা হয়তো সব কথা বললাম না।